নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে, তবে বিরাট বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ডভাবে রয়েছে আগামী কয়েকদিন তেমনটা খবর নেই। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে। আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল সকাল পর্যন্ত সময় দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একটু আগে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি, এছাড়া বর্ষার পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা জানব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কি খবর রয়েছে। আপাতত যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে মাত্র কয়েকটি জেলাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সেই রকম সম্ভাবনা রয়েছে আজকে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত সময়ের মধ্যে। যেমন রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এই তিনটি জেলার দিকে সেরকম কিছুটা দেখা যাচ্ছে, বেশ মাঝারি থেকে ভারী দু এক জায়গায় হতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল সকাল পর্যন্ত। এবং বাকি অন্যান্য প্রত্যেকটা জেলার ক্ষেত্রে এই আপডেট রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় বৃষ্টি হলেও বৃষ্টিটা ভারী হবে না, হালকা মাঝারি কথাই বলা হয়েছে। সরাসরি আমরা দেখে নেব ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বহু জায়গায় বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কিন্তু কিছু কিছু এলাকায় বিশেষ করে রয়েছে দেওঘর, এছাড়া ধানবাদের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 এবং 6 তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তবে তারপর থেকে একটা পরিবর্তন আসার কথা বলছেন ওয়েদার অফিস। কি কি পরিবর্তন আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি, মূলত পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে মাঝারি বৃষ্টি হবে 5 ফেব্রুয়ারি তারিখে, অর্থাৎ রয়েছে শুক্রবার। এবং অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেমনটা হচ্ছে সেরকমই হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অবশ্যই সিস্টেম সেটা দেখাচ্ছে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক অতি প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। এর পাশাপাশি যে আপডেট রয়েছে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অবশ্যই দেখতে পাচ্ছেন হলদিয়া রয়েছে, সঙ্গে রয়েছে ফ্রেজারগঞ্জ, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, জয়নগর, এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত মাঝারি ধরনের সম্ভাবনা। তাই কলকাতা, হাওড়া, হুগলি এখানে হালকা মাঝারি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি থেকে একটু মাঝারি ভারী, আর বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে মাঝারি ধরনের দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে। কিন্তু বাকি যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও রয়েছে কিছু কিছু জেলা যেমন পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী, যেমন রয়েছে দুমকা, দেওঘর, এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী ধানবাদ, এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে। সরাসরি আমরা দেখে নেব 6 তারিখের কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 6 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। সেই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলোর 6 তারিখের যা পূর্বাভাস রয়েছে সেটাই আপনাদের দেখাবার চেষ্টা করব। তাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সর্বত্রই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে। তাই 6 তারিখ পর্যন্ত অধিকাংশ জেলা নয়, প্রত্যেক জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে বৃষ্টিটা বেশি হবার যে সম্ভাবনা আমরা দেখলাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে 5 তারিখে হতে পারে, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এখানে সেরকম একটা সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতেও বিশেষ করে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য জায়গায় হালকা মাঝারি। 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে। 7 তারিখে বলা হয়েছে প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। তবে ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এখানেই হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে। 8 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে, এমনটাই জানানো হয়েছে।
8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে সেইভাবে আর বৃষ্টির কোনো খবর নেই, তবে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক কোনো পরিবর্তনের খবর এখনও পর্যন্ত নেই। যা আপডেট রয়েছে ওপরের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং আগামীকালের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে আগামীকাল প্রচণ্ড বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার দিকে কিছু কিছু এলাকায়। মূলত মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জায়গাতেই হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট 5 তারিখের দিকে, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। মালদহ জেলার দিকে মূলত হালকা মাঝারি থেকে একটু মাঝারি ভারী হবে। তাই 5 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে রেড অ্যালার্ট। অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে 5 তারিখের দিকে। 5 তারিখে দেখতেই পাচ্ছেন যে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও অতি প্রবল বৃষ্টিটা হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের দিকে এবং আসাম, মেঘালয়ে অতি প্রবল বৃষ্টি হবে কিছু কিছু জায়গায়। তবে 6 তারিখ থেকে যে আপডেট রয়েছে, একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে আস্তে আস্তে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আমরা 5 তারিখে দেখতে পাচ্ছি রাতের দিকেও ভালো রকম বৃষ্টি চলছে এবং প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম। 6 তারিখের দিকেও যা পাচ্ছি আমরা আপডেট, তাতে 5 তারিখ শেষ রাত থেকে 6 তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত আসাম, উত্তর পশ্চিম আসাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এখানে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গের মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা 6 তারিখের আপডেট। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বিশেষ করে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 6 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে। 7 তারিখ থেকে বৃষ্টি কমার একটা পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী। মূলত বৃষ্টি কমতে চলেছে 7 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যা পূর্বাভাস, এখানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিটা ওপরের জেলাগুলোতে চলবে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি কমতে চলেছে 7 তারিখ থেকে। 8 তারিখ থেকে আরেকটু কমবে। 9 এবং 10 তারিখের যা পূর্বাভাস, বেশ কিছুটা বৃষ্টি কমবে, তবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে না। মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য কি কি পূর্বাভাস রয়েছে? আপাতত যা পূর্বাভাস ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে, যেটা আইএমডি জানাচ্ছেন, তারা বলছেন অধিকাংশ জায়গায় বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে আগামী 5 দিন। তবে সিস্টেম কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখাবো। 5 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে 5 তারিখে মূলত হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সিস্টেম দেখাচ্ছে। বিরাট বৃষ্টি ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে না। 6 তারিখের দিকে যা পূর্বাভাস, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এই জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যেটা খবর রয়েছে, 6 তারিখে আবার উত্তর ত্রিপুরা, ঊনকোটির দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও মূলত মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের বৃষ্টি দেখা গেল। 7 তারিখ থেকে যা আপডেট আমরা পাচ্ছি, তাতে 7 তারিখে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এছাড়া পশ্চিম ত্রিপুরার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 8 তারিখ থেকে বৃষ্টি কমার একটা খবর রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। 7 তারিখের দিকে মণিপুর এবং নাগাল্যান্ডে বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 8 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি অনেক কমে যাবে। কোনো কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সারা ভারতবর্ষের যা পূর্বাভাস রয়েছে, এই মুহূর্তে বড় ধরনের কোনো নিম্নচাপের খবর আপাতত নেই। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে 5 তারিখের দিকে। যেমন রয়েছে উত্তরাখণ্ড, এখানে রেড অ্যালার্ট রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রেড অ্যালার্ট রয়েছে। তাই এই 4টি রাজ্যে অতি প্রবল বৃষ্টি চলবে এবং এর সঙ্গে ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টি চলবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ। এর সঙ্গে একটু মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। এছাড়া মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায়, সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশে। এছাড়া গোয়া, কঙ্কনের দিকে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে। তবে উত্তর ভারতের রাজ্যগুলোতে আগামী কাল থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে। তবে গোয়া, কঙ্কনে আগামী 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হালকা হালকা দু এক জায়গা হবে, এমনটাই বলা হয়েছে। এছাড়া অন্যান্য জায়গাগুলোতে মধ্যপ্রদেশ রয়েছে, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, ছত্তিশগড়, এখানে আগামী 3 দিন পর বৃষ্টিটা আবার বাড়তে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, সেই সম্ভাবনা 5 এবং 6 তারিখে।
এর মধ্যে কিছু কিছু বিভাগে বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বিভাগগুলো রয়েছে, যেমন রয়েছে রংপুর, এছাড়া রয়েছে সিলেট এবং চট্টগ্রাম। এটা 5 তারিখ শুক্রবারের আপডেট রয়েছে আগামীকাল। অন্যান্য বিভাগগুলোতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হবে। ঠিক তেমনটাই রংপুর বিভাগের দিকে আমরা দেখতে পেলাম। 6 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 6 জুলাই তারিখে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। 6 তারিখে এরকমই পূর্বাভাস আমরা দেখতে পেলাম। 7 তারিখের দিকেও আমরা দেখতে পেলাম রংপুর বিভাগের দিকে কিছুটা ভারী বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, তবে দেশে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। 7 তারিখে কেবল আমরা দেখতে পেলাম রংপুর এবং সিলেটের দিকে বেশি বৃষ্টি। 8 তারিখ থেকে সারা দেশে বৃষ্টি কমতে চলেছে, এটাই রয়েছে পূর্বাভাস। আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।